প্ল্যান করো কিভাবে ওই চৌধুরীর সম্পত্তি ভোগ করা যায়। তোমার লাকড়ি কাটা লাগবে না, তুমি কখনো করছো এগুলা? তোমার মাইয়ার কারণেই আমার ভাইটা মরছে। আমি তোমার মাইয়ার ছাড়ুন না। আমরা মেরে শেষ করে দিছে। এই কে কোথায় আছে? আই পিয়ন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতে আছি, হ্যাঁ আপনারা মামলাটা তুইলা নেন। তোমার স্বামী যে কাণ্ড ঘটাইছে এটা শাস্তি তো আর পাইতেই হইব। বাবু সাহেব আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো জানো আকবর চৌধুরী আমার ছোট ভাই। জি জানি। সাজিদ নামে একটা ছেলেকে তোমরা ধরে আনছো না, ওর সাথে আমি একটু কথা বলতে চাই। অবশ্যই, আপনি বসেন, আমি ওনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এই তুমি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি তাহলে সাজিদ? জি আমি সাজিদ। আকবর চৌধুরী আমার ছোট ভাই। আমার ভাতিজি তোমারে বিশ্বাস করছিল, আর তুমি সেই বিশ্বাসে অমর্যাদা করছো। বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই, আমারে আমার ভাই ফাঁসাইছে। দয়া করে আমারে মুক্ত করেন, আমার মায়ের কাছে যাইতে দেন, একটু দয়া করেন। ভাই তোমারে ফাঁসাইছে তাই না? আমি সত্যি কথা বলতেছি, আমার ভাই আমাকে ফাঁসাইছে। আমার কাছে ঘুষ চাইছিল, আমি ওইটা দেই নাই দিকা আমারে ফাঁসাই দিছে এই মিথ্যা মামলায়। দয়া করে আমারে মুক্তি করেন, আমারে আমার মায়ের কাছে যাইতে দেন, দয়া করেন আমার, দয়া করেন। তোমাকে আমি মুক্তি করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শোনো, তুমি 20 লাখ টাকা দেবা, টাকা নিয়ে এই এলাকা ছাড়বা, কখনো আমার ভাস্তির দিকে তাকাইবে না, সামনে পাইবে না। আমার ভাস্তি যেন তোমার খারাপ ভাবে ফোন বসে, ঠিক আছে? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বাবু সাহেব কথা কি শেষ হয়েছে? না, পুরোপুরি শেষ হয়নি, আরেকটু বাকি আছে। ঠিক আছে, তাহলে আপনি কথা বলেন। দেখলা তো এখানে সবাই কেমন সম্মান করে আমারে। আমি যদি চাই এক সুটকিতে তোমার এখান থেকে মুক্ত করতে পারি। পুলিশের তদন্তে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর যেই গ্লাস দিয়ে হত্যা করছে সেই গ্লাসেও তোমার হাতের কোনো ছাপ নাই। আমি চাইলে এই মামলা কোর্টে ওঠার আগেই আমি এখানেই খালাস করে দিতে পারি। তাহলে আমারে মুক্ত করেন, আমার মায়ের কাছে যাইতে দেন। সেটা তো করা যাবে না। মানে? মায়া আমার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে, তারে তুমি বাপের কাছ থেকে কাইরা নিচ্ছ। এই সুখ সহ্য করতে না পাইরা আমার ভাই হার্ট ফেল করে মারা গেছে, আর এখন আমি মায়ারে তোর কাছ থেকে কেড়ে নিই। আমার শর্ত, তুই মায়ারে ছেড়ে দিবি। না না, আমি মায়ের ছাড়তে পারবো না। ঠিক আছে, তাহলে সারা জীবন জেলে বসছে আমার। তোর ভাই তো তোর বিরুদ্ধে একটা মামলা দিছে, আমি 5-7টা মামলা দেয়া তোরা এমন ভাবে পেঁচামু তোর সারা জীবন এই জেলখানে দেব। আমি মইরা গেল মায়ের ছাড়তে পারবো না।
মইরা গেলেও মায়ারে ছাড়তে পারবি না? না, জান থাকতে আমি ওরা ছাড়ব না। তাইলে আর কি, তুই জেলে পয়সা মর, আর মায়া ধুকতে ধুকতে মরবো। না না, আমি এটা চাই না। তাইলে আমার প্রস্তাব মাইনা নাও, আমি তোমার মুক্ত করব, আর লগে 20 লাখ টাকাও পাইবা। এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবা, তারপর একটা বিয়ে করবা, সুখে শান্তিতে জীবন কাটাইবা। কি ভাবলা? আমি রাজি। এই তো বুদ্ধিমানের মতো কথা। তোমার মুক্তির ব্যবস্থা আমি করতেছি। আজকে সাজিত্রে কোর্টে তুলবো, আমাকে উকিল যেন জিতে যায়। আল্লাহ আল্লাহ, আমার স্বামী যেন মুক্তি পায়। রহম করো মালিক, রহম করো। কি ব্যাপার, তোমার কোর্টে তুলে নাই? না, আমাকে খুঁজতে তুলে না। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া। এক গ্লাস পানি দিবা? এখনই নিয়ে গেছি। মায়া, আমি তোমার শান্তি দিতে পারি না, তাই না? কি কইতাছ? আমি তোমার সাথে থাকলেই অনেক শান্তিতে থাকি, ভালো থাকি। তুমি কোটিপতির মায়া, তোমার আব্বাই যেভাবে তোমারে পালছে সেইভাবে তো আমি তোমারে রাখতে পারি না। তুমি যেমন আছো, যেইভাবে আছো, আমি তোমার সাথে সেইভাবেই ভালো আছি। আমার আর কিছু লাগবে না। না শুনো, তুমি তোমার বাড়িতে চলে আসো। কি কইতাছো? আমি একা বাড়িতে চলে যাবো? তুমি যাইবা না? তুমিও চলো। তুমি, আমি, আব্বা, আম্মা, ভাইজান, ভাবি সবাই মিলামিশে একসাথে থাকবো। আহা মায়া, আমি তো তোমারে আমাদের বাড়িতে যাইতে কই নাই, তুমি তোমার বাড়িতে যাও। কি কইতাছো? আমগো বাড়িতে যাবো মানে? এত কথা বলবে, তোমারে যাইতে কইছি যাবা, আমার লগে তোমার থাকা লাগবে না। সাজিদ, কি হইছে? ধরো না আমারে। আশ্চর্য, ধর্ম না কেন? বলো কি হইছে? কিছু হয় নাই, ছাড়ো তো। এই, তোমার পছন্দের মাংস রান্না করছি, চলো খাইবা। কেমন? আমি ক্ষুধা নাই। কানের দুল বিক্রি কইরা উকিলের টাকা দিছি, সেইখান থেকে কিছু টাকা ছিল, সেইটা দিয়ে গরুর মাংস নিয়ে আসছি। তোমার জন্য গরুর মাংস রান্না করছি, তুমি তো অনেক পছন্দ করো। চলো খাইবা, রাগ কইরো না। সরো তো, কইছি না কামু না। কি হয়েছে তোমার কও তো? জেল থেকে আসার পর তোমার আচার আচরণ কেমন জানি হয়ে গেছে। আমার কিছু হয় নাই, কইছে তোমার। আমি গরিব বইলা তোমার সহ্য হইতাছে না, তোমার বড় লোক জামাই লাগবে। সি সি সাজিদ, কি কইতাছো তুমি? আমি তোমারে ভালোবাসি, তুমি এমন কথা কইতে পারলা? হ পারলাম। ঠিক আছে, তুমি যখন খাইবা না আমিও খামো না। চলো শুয়ে পড়ি। তুমি আজ থেকে আলাদা শুবা। আলাদা শুমু মানে? এটাও বুঝো না? এটাও বুঝাই দিতে হইব। চিন্তা করেন না, আমি কাম শুরু করে দিছি। আপনার মায়া আপনার কাছে চলে আইব।
কি হয়েছে? যাও না কেন? তোমার ফোন দিছিল কে? কে ফোন দিছে তোমার না জানলেও চলবো। না, চলবো না। সাজিদ, তুমি জেল থেকে আসার পর তোমার আচার আচরণ পুরা চেঞ্জ। তুমি আর আগের মতন নাই। কে ফোন দিছিল তোমারে? কার সাথে কথা বলছো বলো আমারে। যার খুশি সে ফোন দেয়, তুমি জানার কে? আমি কে মানে? সাজিদ, আমি তোমার বউ। তুমি আমার লগে এমন করতেছো কেন? আমি তোমার লগে সংসার করতে পারবো না। আমার লগে সংসার করতে পারবা না? সাজিদ, আমি কি ভুল করছি? ধরবা না কইছি না? সরো এনতা। ও, এখন আমি দলে তোমার রাগ হয়, অথচ এই তোমার জন্য আমি আমার বাবা মা বিলাসী জীবনযাপন রাইখা এই ভিখারি জীবনযাপন বাইসা নিছি। আর এখন আমারই তোমার সহ্য হয় না। তোমারে আইতে কইছে কে? আমি তোমারে আইতে কইছিলাম? তুমি চলে যাও, আমি তোমারে আটকাম। কি কইলা? আমি চইলা যামু? সাজিদ আর মায়া আলাদা হয়ে যাইব? বুঝছি, জেলের ব্যাপারটা মাইনা নিতে পারো নাই। জেলের ব্যাপারে তো তোমার কোনো দোষ নাই, মিথ্যা মামলায় ফাঁসায় দিছে। শোনো, এসব ভুইলা যাও, চলো আমরা শুয়া পড়ি। সরো, আমি তোমার লগে ঘুমাবো না। সাজিদ, সাজিদ, এত রাতে কই যাও সাজিদ? সাজিদ! আম্মা, কি হয়েছে বৌমা? তোমার এমন লাগতেছে কেন? আম্মা, আপনার পোলা সাজিদ সে রাতার বেলা বাসা থেকে বাইর হইছে, এখনো বাসায় আসে নাই। কি কব মা? সাজিদ কই গেছে? কই গেছে আম্মা জানি না, আমার তো চিন্তা হইতে আছে কই যে গেছে। দেবরজি তো কত বড় বড় কথা কইয়া বাড়ি থেকে বাইর হইছিল, এত তাড়াতাড়ি শিক্ষা হয়ে গেল। বৌমা, তুমি এসব কি কইতাছো? কি কইতাছি বুঝেন নাই? আপনার ছোট পোলা আর ক্ষমতা হয় নাই বউ পালার মতো, তাই তো বউ রেখেই পালাইছে। আমার জামাই হারাই গেছে আর আপনারা হাসতেছেন? হারায় নাই গো, হারায় নাই। এত বড় দামড়া পোলা কই হারাইবো? কয়দিন সংসার কইরেই শখ মিটে গেছে, তাই তো বউ রেখেই পালাইছে। আরে শোনো, এই পাটটা যে পালাইবো এটা তো আমি আগে থেকেই জানতাম। কি বড় বড় ডায়লগ, এই পৃথিবীর সেরা ধনী হবো। আর ওর বউরে নাকি রাজরানী বানায় রাখ। এখন রাজরানীরে রেখে রাজা পালাইছে। না, সাজিদ পালায় নাই। সাজিদ আমার রেখা পালাইতে পারে না। তুমি ঠিকই কইছো বৌমা, সাজিদ এমন না, ওরে আমি চিনি। তুমি দোয়া করো, ধৈর্য ধরো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। যা যাও, তুমিও নফল নামাজ পড়ো, আল্লাহ যেন তোমারে ধৈর্য দান করে। এই খারান খারান কই যাবেন? আমার একটু ভিতরে যাইতে দেন। আরে আপনি? স্যার, আমার একটু সাহায্য করেন স্যার, আমার স্বামীর একটু খুঁজা দেন। কেন, আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী রাত্রেবেলা বাইর হইছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে নাই স্যার, ওনার একটু খুঁজা বাইর করে দেন। আপনি এত অস্থির হবেন না, আপনার স্বামীর ছবি আমাদের থানায় আছে, আমরা চেষ্টা করব। স্যার, আপনি তো সব কিছুই জানেন, আমার স্বামী স্যার আমার কেউ নাই, তারে না পাইলে আমি মইরা যামু। এমন কথা বলবেন না, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। থাইমা থাকে স্যার, আমি তারে অনেক বেশি ভালোবাসি, আপনি তারে একটু খুঁজা বাইর করে দেন। আচ্ছা, আমরা চেষ্টা করব, খবর পেলে আপনাকে জানানো হবে। ঠিক আছে স্যার, আমি একটু দেখি আশেপাশে আছে কিনা। বাবর সাহেব, আপনার ভাতিজি আসছিল মিসিং ডায়েরি করতে, আমি বুঝ দিয়া পাঠাই দিছি। আম্মা, আমি তো তোরেই খুঁজতেছিলাম। আম্মা, তোমাকে জামাইরে এখনো খুঁজে পাওয়া যাইতেছে না? মারে, তুই অস্থির হইস না, নিজের মনটারে শক্ত কর, জামাইরে খুঁজে পাবি। আম্মা, কেমনে মন শক্ত করমু কও?
কালকে রাত থেকে মানুষটারে খুঁজে পাইতাছি না, কই আছে কেমন আছে কিছুই তো জানি না। চিন্তা করিস না মা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তুই আমার লগে চল। কই যাবো আম্মা? বাড়িতে যাবি, আমি তোরে নিতে আইছি। আমার লগে তুই বাড়িতে যাবি। আমার স্বামী নিখোঁজ, আর তুমি কইতাছো আমার স্বামীর বাড়ি ছেড়ে তোমার লগে চলে যাবো? অসম্ভব আম্মা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। ওইটা তো ভাড়া বাড়ি, ওইটা তো তোর স্বামীর বাড়ি না। তুই আমার লগে চল মা। ভাড়া বাড়ি হইল, সাজিদ আমার ওই বাড়িতে রেখে গেছে, ওইটাই আমার স্বামীর বাড়ি। মারে পাগলামি করিস না, তুই একলা কেমনে থাকবি? চল আমার লগে বাড়িতে চল। আমি একলাই থাকতে পারবো, তাছাড়া সাজি যদি আইসা আমারে না পায় অনেক কষ্ট পাইব। তুমি চইলা যাও আম্মা। মারে আবেগ দিয়ে জীবন চলে না, তুই বাড়ি চল আমার লগে। আম্মা, সাজিদ রে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ওই বাড়ি ছাড়া কোথাও যাবো না। তাহলে তুই যাবি না? আম্মা তুমি চলে যাও তো, চলে যাও। আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা? আমি যে আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ, ওরা সবাই কইতাছে সাজিদ নাকি পালায়ে গেছে, কিন্তু আমি তো জানি সাজিদ আমারে কতটা ভালোবাসে। সাজিদ আমারে ফালায় যাইতে পারে না। আল্লাহ, তুমি সবাইরে ভুল প্রমাণ করে দাও। তুমি ওরা আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ, ফিরিয়ে দাও। আল্লাহ, আমার ছেলেটা তুমি হেফাজত করো। আমার ছেলেটা 2 দিন ধরে কোনো খোঁজ খবর নেই, কই আছে কেমন আছে কিছুই জানে না। আল্লাহ, তুমি আমার ছেলেটা হেফাজত করো, ওদের সুখে শান্তিতে রাখো। খালি তো ছোট পোলার লাগে দোয়া করো দেখতেছে, কই বড় পোলার লাগে তো কোনোদিন দোয়া করতে দেখি নাই। বড় পোলার লেগে দোয়া করবো না কেন? আমি 2 জনের জন্য দোয়া করি। আমার কাছে 2 জনই সমান, 2 জনই আমি পেটে ধরছি। আমার ছোট পোলাটা 2 দিন ধরে নিখোঁজ, তুমি তো একবারও কোনো খোঁজ খবর নিল না। ওইসব নিখোঁজ টিখোঁজ কিছু না, এতদিন পরের গাড়ে বৈশা খাইছে তো তাই টের পায় নাই, এখন নিজের গাড়ে পড়ছে, এখন বাগছে। একদম আজে বাজে কথা কইবা না। আমার পোলা ভাইগে যায় নাই, ও ভাইগে যাওয়ার মতো পোলা না, ওর আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, তোমার ছোট পোলার তো গুণ তুমি সবসময় গাও, আর যার নুন খাও তার গুণ গাইতে তো কোনোদিনই দেখলাম না। দেখবা কেন? তোমার স্বার্থ ছাড়া তো তুমি কোনো কিছু দেখো না। বড় পোলা খাওয়াই দেখা তুমি সবসময় তার টান টানো। হ্যাঁ টানি, কারণ আমি বড় পোলারটা খাই, আর আমার যা কিছু আছে সবকিছু বড় পোলার নামে লেখে। তুমি তুমি এত রাত্রে অফিস থেকে আইলা? হেই, কি হইছে? তোরে এমন লাগতেছে কেন? চাকরিটা চলে গেছে। কইতেছো এইসব? চাকরি চলে গেছে মানে? কেমনে গেল? হিসাবে গরমিল হয়েছে। চাকরি তো গেছে গেছেই, সাথে 10 লাখ টাকা জরিমানা ধরছে। আর এই জরিমানার টাকা যদি দিতে না পারি তাহলে আমার পুলিশে দিব। হায় আল্লাহ, আমি এগুলো কি শুনতেছি? তুমি এতগুলো টাকা কেমনে দিবা? কি বোমা, কি হয়েছে? আর ওইভাবে গালে হাত দিয়ে আছে কেন? আব্বা, আপনার বড় পোলা চাকরি চলে গেছে গা, আর 10 লাখ টাকা জরিমানাও ধরছে। এখন আমরা কি করবো আব্বা? কি কব মা, চাকরি চলে গেছে? চাকরি চলে গেছে ভালো কথা, কিন্তু 10 লাখ টাকা জরিমানা চাইবো কেন? আব্বা, হিসাবে গরমিল হয়েছে, এই জন্য জরিমানা ধরছে। কি করবো আব্বা আমরা এখন?
তুই কি করবি আমি কি জানি। আব্বা টাকাটা না দিতে পারলে আপনার পোলার পুলিশে ধরে নিয়ে যাইবো। এক কাম করেন, এই বাড়িটা বেচা 10 লাখ টাকা জোগাড় করেন। আমার বাড়ির একটা কোনো আমি বেচতে দেবো না। কি কইতেছো আব্বা? তাহলে তো আমি জেলে বসবো। আগেই কইছিলাম সৎ পথে থাক, অসৎ পথে আরাম করার চাইতে সৎ পথে কষ্ট করা অনেক ভালো। আমি বুঝতে আমার লাগে। এই ঘরে চলো, এত কথার দরকার নাই, চলো। আব্বা এতগুলো টাকা আমি প্রত্যেকে জরিমানা দিব, মা একবার শেয়ার হয়ে গেল। ভাই দোকান কি বন্ধ করে ফেলাইছে? হ্যাঁ বন্ধ করছি, খাইতে যাবো। কিছু সদাই পাতি লাগতো। কি কি লাগবে আমার কোন, আমি দোকান খুলে দিতে আসি। তবে ভাবি বাকি দিতে পারবো না। ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আপনার ভাই আসলে সব টাকা পয়সা দিয়ে দিন। ভাবি এর আগেও ভাইয়ের কথা কয়ে বাকি নিছেন, আমি আর দিতে পারবো না। ভাই একটু দয়া করেন, বললাম তো আপনার ভাই আইলে সব বাকি পরিশোধ করে দিন। ভাইয়ের আশা বাদ দেন তো ভাবি, সে আর আইব না। এমন কথা কইেন না ভাই, উনি আমার ছাড়া থাকতে পারবো না। দেখেন উনি একদিন ঠিকই ফিরে আইব। আপনি সরল মানুষ তো, তাই বুঝতেছেন না। যেই পুরুষ একবার বউ ছেড়ে যায় ও আর আসে না ফিরে। খবরদার আর একটু বাজে কথা কইবেন না। একটু চেয়ার দেখাইতেছেন কা? সবাই জানে আপনার থুয়ে চলে গেছে। রহিমা, ম্যাডাম আপনি আপনি এই জায়গায় কি করবো রহিমা? এই তো আপনার আব্বার খেতে কাম করতেছি। আপনার এই অবস্থা কেন? তুমি তো মনে হয় আমার কথা শুনছো। হ শুনছি, আপনি নাকি কোন গরিব পোলার লগে ভাগ্যা গেছিলেন। ভাইগা যাই নাই, আমরা দুইজন দুইজনরে ভালোবাসা বিয়ে করছি। এই পোলাও নাকি আপনারে ফালাইয়া তুই পলাইয়া গেছে। সাজিদ পলায় নাই, আমার বিশ্বাস সাজিদ ফিরে আসবে। তাই যেন হয় ম্যাডাম, আমিও চাই। রহিমা তুমি আমার ম্যাডাম বইলো না। কি যে কোন না, আপনি আমার মালিকের মাইয়া, আপনি তো আমার ম্যাডামই না। রহিমা আপামনি আপনার কি হয়েছে? রহিমা 3 দিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না, এই জন্য মাথাটা একটু চক্কর দিচ্ছে। কি আপনি 3 দিন ধরে খাওয়া দাওয়া করেন না, না খায় আছেন? চলেন আপনি আমার লগে ওখানে আমাকে বাড়িতে চলেন। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। ঠিক মনে কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। আসেন পবন, আপনার যে কিসে বইতে দিই। রহিমা শোনো, এত অস্থির হলো না, আমি ঠিক আছি। অস্থির হবো না মানে? আপনি আমার বাড়িতে আইছেন। এই আপা বলুন, এই যে এটা নিতে বসেন, আমি আপনার লেগে খাওয়ানোর ব্যবস্থা করতেছি।
আপামনি আমার ঘরে এর থেকে ভালো খাওয়ানো নাই, কষ্ট করে খায়ালাম। যার বাড়িতে খাওয়ানোর ভান্ডার, সে আজ আমার বাড়িতে রুটি ভাজি খাইতেছে। হায় রে নিয়তি। রহিমা, আমার একটা কাজ দরকার। আপামনি কি যে কন্যা, আমি নিজেই তো আপনার আব্বার ক্ষেত খামারে কাম করি, আমি আপনার কই থেকে কাম দিব? তুমি এক কাজ করো, ওইখানে আমার একটা ব্যবস্থা কইরা দাও। নিজের বাপের ক্ষেত খামারে কামলা দিবেন? এছাড়া আমার আর কোনো উপায় নাই রহিমা। এত কষ্ট না কইরা আপনার চাচার কাছে চলে যান। না না রহিমা, সাজি যদি আয়সা দেখে আমি বাড়িতে নাই, সে অনেক কষ্ট পাইব। আমার তো মনে হয় আপামনি হ্যাঁ আর আইব না। আসবো রহিমা, আমার বিশ্বাস সাজিদ আমার কাছে আবার ফিরে আসবো, কিন্তু ততদিন তো আমার কিছু একটা কইরা বাইসে থাকতে হইব। তুমি যেমনি হোক আমার একটা কাজের ব্যবস্থা কইরা দাও। এমনি কইেন না আপামনি, আমার বিপদের সময় আপনি আমার অনেক সাহায্য করছেন, আমি আপনার সাথে আছি। তাইলে কালকেই আমার নিয়ে চলো। আপামনি, আপনার চাচা যদি আপনার চিনা ফেলায় তাহলে তো আমার চাকরি যাইব গা। শোনো রহিমা, আমি তোমার কথা দিতে আসছি। আচ্ছা ঠিক আছে আপামনি, আপনি আগে খান তো, পরে কথা হইব না। তুমি খাইছো রহিমা? আমি খাইছি। ভাইজান, আমি আর এই বাড়িতে থাকুম না, আমার মাইয়ার বাড়িতে আমি চলে যাবো। কি পাগলামি শুরু করছো? তোমার মায়ারে আমি আনার চেষ্টা করতেছি। মাইয়াটা একলা আছে, ও অনেক কষ্ট করতেছে, ওর কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আমি যা করতেছি তোমার মাইয়ার ভালোর লিগে করতেছি। মায়াটা কি করে, কেমনে চলে, কিচ্ছু জানি না। আমি আমার মাইয়ার চাই। আমি চেষ্টা করতেছি, ধৈর্য ধরো। আর বড় ভাইয়ের মুখের উপর এবার কথা কয়ে না। হ্যালো, এত রাত্রেবেলা কি আইলো? কে? এই দরজা খোল, না হলে কিন্তু ভেঙে ফেলাবো। আল্লাহ, দরজা নাকি ভেঙে ফেলাইব? আমার বাঁচাও তুমি। আমার ডর করতেছে, আমি এখন কি করবো? আসতেছি। আপনারা কারা? আমাকে লগে যাইতে হইব। কই যাইতে হইব? এত কথা কিসে? চল আমাকে লগে। আমি কোথাও যাম না, আপনারা চলে যান। আমাকে লগে যাইতে হইব। এই দাঁতের তোষটা একদম কম জানতি না? যা যা। আমার শক্ত থাকতে হইব, যত বিপদ আসুক আমি হার মানবো না। আল্লাহ, তুমি আমার আর কত পরীক্ষায় ফেলাইবা? ওই যে বড় চাচা যান, আপনার আব্বার যত কাজ কারবার আছে অহন বড় চাচা জানি দেখাশোনা করে। আল্লাহ জানে যদি আপনার চিনা ফালায় তাইলে আমার চাকরি শেষ। রহিমা শোনো, তোমার চিনবো না, তুমি চলো। আহেন। আসসালামু আলাইকুম বড় চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। লগে রেখে রাখ। চাচা যান, ওর নাম হইছে তুলি, মায়েরা বড় অসহায় গরিব, ওর একটা কাম কাজের ব্যবস্থা করে দেন। না, এখন কোনো লোক লাগবো না। চাচা যান, ওই যে আমার লগে হেল্পারটা কাম করতো না, ও তো মেলা দিন ধরে অসুস্থ,
আর আমারও একলা কাম করতে অনেক কষ্ট হয়ে যায়। ওই হেল্পারের জায়গাটা ওরে নেই। এই কাজ কাম পারবো তো? কাম না জানলেও আমি শিখাই পড়াইলুম নি, কোনো সমস্যা নাই। বেতন বেশি দিতে পারবো না, কাম কাজ শিখুক, তারপরে বেতন দরকার বাড়াই দিব। কি তুমি পারবা? এই তোমার কেমন যেন চিনা চিনা লাগতেছে। চাচা যান, আপনি ওরে কই দেখবেন, ওই তো নতুন আইছে এই গ্রামে। কেন জানি মনে হইতেছে ওরে আমি চিনি। চাচা যান, আপনার বয়স হয়েছে তো, এই লেগা মনে হয় বুঝতে পারতেছেন না। ঠিক আছে, কালকে থেকে ওরে কামে লাগাই দে। আচ্ছা ঠিক আছে চাচা যান, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আপনার ভাতিজি মায়া আছে না, ওর ভাসুর, সাজিদের বড় ভাই। আমার এখানে কি চাই? স্যার, আমি খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমার একটা চাকরি খুব দরকার, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। তোমার আমি চাকরি দিব কেন? স্যার, আমি আপনার ভাতিজিরে যেমনে পারি মেরে হোক কেড়ে হোক আপনার হাতে তুলে দিন। তোমার কিচ্ছু করানো লাগবে না, যাও যাও এখান থেকে। স্যার, একটু বোঝার চেষ্টা করেন, চাকরি বাকরি নাই, পরিবার বউ নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। আসলে আমার তো এরকম বড় লোক কোনো আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজনের মধ্যে বা চাকরি দেওয়ার মধ্যে আপনারাই আছেন, এই জন্য আপনার কাছে একটু চাকরির জন্য আইছি। এই তোর সাহস তো কম না, তোর মতো ফকির নি তুই আমার আত্মীয় বলে পরিচয় দেস? এত গরম দেখেন না তো স্যার। আর আমি একটা জিনিস বুঝলাম না, এটা তো আপনার বাড়ি না, এটা আপনার ভাইয়ের বাড়ি, আপনি এনে মাত ধরে দেখতেছেন। তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের বাড়িতে দাঁড়ায় আমার প্রশ্ন করস? হ্যাঁ, যা যা এখান থেকে, নাহলে আমি অন্য ব্যবস্থা নিব। না না স্যার, অন্য ব্যবস্থা নেওয়া লাগবে না, যেতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কি কাজ টাজ করতে পারতেছে তো? আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাজ করতেছে, আর হয়তো কামে অনেক চালু আছে চাচা যান। আচ্ছা আচ্ছা। এই তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? ঠিকঠাক মতো কাজ করতে পারতেছো তো? তোমার কেন জানি চেনা চেনা লাগে। দেখি মুখটা খোলো তো। চাচা যান, ও তো মুখ দেখাইতে পারবো না, পর্দা করে তো, পরপুরুষরে মুখ দেখাইলে সমস্যা আছে। তোমার আমার কাছের কেউ মনে হইতেছে। চাচা যান, আপনার বয়স হয়েছে তো, এর লেগা সোহে মনে ঝাপসা দেখতেছেন। ঠিক আছে, মন দিয়ে কাজকর্ম করো। থাক। আল্লাহ বাঁচাইছে, ভাগ্য ভালো আপনারা চিনতে পারে নাই। যদি আপনারা চিন্তা ফেলাইতো চাচা জানে, তাহলে আমার চাকরিটাই চলে দিত। কাম করেন, আমিও কাম করি, অনেক কাম বাকি আছে। আমার মনে হইতেছে কি আপনার আর ভাইজানের লেগে অপেক্ষা করার দরকার নেই, ভাইজানের চিন্তা বাদ দিয়ে দেন। রহিমা, কি বলতেছো তুমি? আমার বিশ্বাস সাদিদ একদিন ঠিকই ফিরে আসবে। যদি না আসে? যদি না আসে তারপরেও আমি তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব। চলো।
মতন গাড়ি দেখতে চালাইতে পারেন না? এমনি কেউ গাড়ি চালায়? এখনো চিনতে পারো নাই মায়া? সাজিদ, তুমি? সাজিদ, আমি জানতাম তুমি একদিন ঠিকই ফিরে আইবা। তুমি ঠিক আছি, আমি তোমার সব সময় খোঁজ খবর রাখছি, কিন্তু তোমার কাছে আসার মতো উপায় ছিল। কই ছিলা তুমি? কেন আসতে পারো নাই? জানবা জানবা, সবই জানবা। এখন গাড়িতে উঠো। গাড়ি? এই গাড়ি কার? এটা আমাগো গাড়ি। কি? এইটা আমাগো গাড়ি? আরে কইলাম তো, সবই কম। আগে আসো, তুমি আমার সাথে আসো। আচ্ছা, এই রহিমা আহো, তোমার বাড়িতে নামাই দিই। চলেন চলেন, এত বড় গাড়িতে আমি উঠু? আম্মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার ফিরে আইছো? চাচা, এই যে নেন। এটা কি? এখানে 20 লাখ টাকা আছে, যেটা আপনি আমারে দিছিলেন। 20 লাখ টাকা মানে? ও, তোমার চাচা আমারে 20 লাখ টাকা দিছিল তোমারে ছাইড়া দেওয়ার জন্য। ও, তুমি সেই টাকা ফেরত দিতে আইছো? এই টাকায় বিলাসিতা তো দূরের কথা, এই টাকা আমি সুয়াল দেখিনি। তখন আমি দুর্বল ছিলাম, এই জন্য তখন আপনার কথাই মায়ারে ছাইড়া চলে গেছিল। কারণ আমি জানতাম আপনার টাকা আর ক্ষমতার লগে আমি পায়রা উঠুন না। কিন্তু এখন আমি অনেক টাকা ইনকাম করি, এখন কেউ আর মায়ারে আমার থেকে চিনাই নিতে পারবো না। হেই, তুমি এসব কি বলতাছো? আমি ঠিকই কইতাছি। তোমার চাচা আমারে হুমকি দিছিল তোমারে যাতে আমি ছাইড়া দিই। যদি সেদিন আমি তার কথা মাইনা না নিতাম, তাহলে জীবনেও আমি তোমারে পাইতাম না, সারা জীবন জেলে বসতাম। তাই ওনার কথাই চলে গেছিলাম। এখন আর আমার করে কেউ আলাদা করতে পারবো না, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো মায়া। এই শোনো, তুমি তো তোমার কথা কয়ে গেলা, এবার আমার কথা শোনো। কি শুনুম আপনার কথা? আর কি বাকি রাখছেন? তোমাকে যদি আলাদা করার ইচ্ছাই থাকতো, তাহলে তোমার আমি জেল থেকে ছাড়াই আনতাম না। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল একটা ভালো পাত্রের কাছে কন্যাদান করা, কিন্তু তোমার সেই যোগ্যতা ছিল না। তোমার যোগ্য করে গড়ে তুলবার জন্য আমি একটা প্ল্যান করি। মানে কি কইতেছেন আপনি? মানে হইতেছে, আমি ইচ্ছা করে মায়ের কাছ থেকে তোমার দূরে সরাই দিয়েছিলাম, যাতে তুমি চেষ্টা করে যোগ্য হইতে পারো। তাই আমি কৌশলে 20 লাখ টাকা দিছিলাম, তুমি যদি একটা ছোটখাটো ব্যবসা করতে পারো। কিন্তু তুমি টাকা ছাড়াই তোমার যোগ্যতা প্রমাণ করছো। তোমার ভালোবাসার জয় হয়েছে। এখন আর তোমাকে মাইনে নিতে আমার কোনো অসুবিধা নাই। হো, এখন আমি টাকা ইনকাম করতে পারছি দেখা মেনে নিছেন? আর যদি আমি না পারতাম? কেমনে না পারতা? আমার লোকজন সারাক্ষণ তোমার পাশে ছায়ার মতো ছিল, ওরা সব কাজে তোমার সহযোগিতা করছে, তুমি বুঝতে পারো নাই। ভাইজান, আমি তো ভাবছিলাম আপনি আপনার ছোট ভাইয়ের মতনই অহংকারী, কিন্তু আমি ভুল ভাবছিলাম। তুমি কি ভাবছো? মায়া কি খালি তোমাকে মায়া? মায়া আমারও মায়া। কে মায়া? ঠিক না মা? শালা, জি ভাইজান। আমার কাজ তো শেষ। বাবাজি, মায়া শুধু আমার ভাসতি না, আমারও মায়ার মতো। ওটা দেখে শুনে রেখো। যাই, ছোট ভাই কবরটা জিয়ারত করে আসি। চাচা দাঁড়ান। মায়া, তুমি থাকো, আমি একটু আব্বার কবরটা জিয়ারত করে আসি। যাও। এরপর আইসা তোমার করে নিয়ে একটা জায়গায় যাবো।
চাচা চল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এটা আমাদের নতুন বাড়ি। এটা শুধু বাড়ি না, এটা শিশুদের জন্য আশ্রম, মহিলাদের জন্য কর্মসংস্থান। এটা আমার পক্ষ থেকে তোমার গিফট। তুমি ফিরে আসছো, এটাই আমার সব থেকে বড় উপহার। হবা যান, তুই ফিরে আইসিস। তোর জন্য যে আমি কত কান্নাকাটি করছি, কত যে দোয়া করছি তোর জন্য আমি। হ মা, তোমার দোয়ায় ফিরে আইছি। দেবরজি, আমরা যে গাড়িতে করে আইলাম, এই গাড়িটা কি তোমার? আর এই বিশাল বাড়িটাও কি তোমার? হ ভাবি, একদিন আমার টাকা পয়সা আসিল না বইলা তোমরা আমাদের বাড়ি থেকে বের করে দিছিল। আমি আমার বউরে একটা ভালো বাড়িতে রাখতে পারি না, ভালো কিছু খাওয়াইতে পারি না, ভালো কোনো পোশাক কিনে দিতে পারি না। এখন আমি আমার বউরে মার্কেটের সব থেকে দামি শাড়ি কিনে দিতে পারবো, সে যা চাই তাই আইনা দিতে পারবো। এখন আমার বউরে কেউ বান্দির মতো রাখতে পারবো না। দেবরজি, আমরা অনেক ভুল করছি, আমাকে মাফ করে দিও। ভাই, সারা জীবন তোর অনেক গালিগালাজ করছে, উপর অনেক অত্যাচার করছে, গায়ে হাত দিছে, সেভাবে শাস্তি আল্লাহ তাআলা আমারে দিছে। ভাই, তুই আমারে মাফ করে দিস। ভাই, আমার কাছে মাপ চাই এখন লাভ নেই। তোমরা আমার সাথে যা করছো তার অনেক গুণ বেশি করছো আমার বউয়ের সাথে। মাপ চাইতে হইলে তার কাছে যাও। বোন, তুমি এই বড় ভাইরে মাফ করে দাও। ও বোন, তুমি আমারও মাফ করে দাও। আপনারা আমার বড়, আপনি গোকুল, আমার কোনো অভিযোগ নেই। বৌমা, আমি সারা জীবন টাকা পয়সার পক্ষপাতিত্ব করে গেছি, কখনো কোনোদিন মানুষের মনের দিকে তাকাইনি। আজকে বুঝলাম মানুষ চাইলে টাকা পয়সা রোজগার করতে পারে, কিন্তু মনটাই আসল। বৌমা, আমারে। আব্বা, আপনি এভাবে বললেন না। আপনারে আমি নিজের বাবার মতো দেখি, মারে নিজের মায়ের মতো দেখি। সাজিদ, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর আশ্রম বানাইছো, এই বাড়িতে খালি আমরা দুজনই থাকবো না, আমরা সবাই মিলামিশা এই বাড়িতে থাকবো। কি আপনারা রাজি তো? সাজি যদি কয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমাকে কোনো আপত্তি নেই। ও ভাই, আমারও কোনো আপত্তি নেই। তবে ভাই, আমি এনে থেকে আশ্রমের বাচ্চাদের একটু সেবা করতে চাই। আমি জীবনে বহুত পাপ করছি, আমার একটু পুণ্য করার সুযোগ দে ভাই। ভাই ভাইয়ে ঝগড়া হয়, মান হয়, অভিমান হয়, এতে অনেক অশান্তি হয়। এই অশান্তি আমরা চাই না। বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না, আমরা এমন পরিবার চাই না। আমরা সবাই মিলে একসাথে শান্তিতে থাকতে চাই। চলো সবাই ভিতরে চলো, ঘরে চলো।